পবিত্র ঈদুল আজহার উৎসব সামনে রেখে আজও ঢাকা ছাড়ছেন নগরবাসী। ঘরমুখো মানুষের ভোগান্তি কমাতে বিশেষ ব্যবস্থায় ট্রেন চালাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। সোমবার ঈদ যাত্রায় তৃতীয় দিন সকাল ৬টা থেকে ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ট্রেন ছেড়ে যাচ্ছে। ভোর থেকে স্টেশনের ভিড় জমাতে শুরু করেন যাত্রীরা। যাত্রীদের নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে ৩ স্তরের চেকিং ব্যবস্থা চালু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। স্টেশনের টিকিটবিহীন প্রবেশ ঠেকাতে রেলওয়ে নিরাপত্তা বাহিনী, রেলওয়ে পুলিশ ও আনসার সদস্যরা যৌথভাবে দায়িত্ব পালন করছেন। এখন পর্যন্ত কোনো শিডিউল বিপর্যয় নেই। এদিকে ঈদুল আজহা শেষে ঘরমুখো মানুষের ফেরার সুবিধার্থে অন্তনগর ট্রেনের আসনের টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম হিসেবে বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। আজ বিক্রি করা হচ্ছে আগামী ১২ জুনের ট্রেনের টিকিট। সকাল ৮টা থেকে বিক্রি হচ্ছে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর আসনের টিকিট এবং দুপুর ২টা থেকে বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর আসনের টিকিট। যাত্রীদের সুবিধার্থে শতভাগ আসন অনলাইনে বিক্রি করা হচ্ছে। দর্শক, এবার ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ঈদযাত্রার পরিস্থিতি নিয়ে জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী এম নজরুল ইসলাম। নজরুল, ঈদযাত্রায় ঘরমুখী মানুষের ভিড় ও যানজটের অবস্থা কেমন আমাদের জানাবেন। আপনি যেমনটা বলছিলেন, আপনারা জানেন যে ৩২টি জেলার প্রবেশমুখ হলো ঢাকা টাঙ্গাইল, ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এবং সেই সমস্ত গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো কিন্তু পুলিশে যানজট যাতে না হতে পারে এর জন্য কিন্তু তারা পুলিশ প্রশাসন কিন্তু জায়গাগুলো চিহ্নিত করেছেন। আপনারা জানেন যে প্রতি বছরের মতন এই সমস্ত জায়গাগুলো প্রবেশমুখগুলো যেগুলো আছে এবং সেই সমস্ত জায়গা কিন্তু যানজট সৃষ্টি হয়। এর কারণে কিন্তু পুলিশ প্রশাসন এবং জেলা এবং গাজীপুর মহানগর পুলিশের উদ্যোগে কিন্তু ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে যাতে মানুষের নির্বিঘ্নে ঘরে ঈদে মানুষের বাড়ি যেতে পারে। এর জন্য কিন্তু গাজীপুরের যে বেশ কয়েকটি পয়েন্ট রয়েছে সেগুলো কিন্তু চিহ্নিত করে পুলিশ কাজ করছেন। আপনারা জানেন যে ঈদে ঘরমুখো মানুষের নির্বিঘ্ন করার জন্য গাজীপুর আপনার টঙ্গী থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় যানজট নিরসনে কিন্তু নানান উদ্যোগ হাতে নিয়েছেন তারা। আপনারা জানেন যে গত ঈদের মতো এবারও কিন্তু নানা উদ্যোগ নিয়েছেন। আমি যেটা পুলিশ প্রশাসনকে জানিয়েছেন এবং আপনারা জানেন যে সেই সমস্ত জায়গাগুলো চিহ্নিত করে কিন্তু তারা কাজ করছেন এবং ইতিমধ্যেই কিন্তু পুলিশ প্রশাসন কিন্তু ব্যাপক প্রস্তুতি রেখেছেন এবং তাদের নিয়ন্ত্রণে কিন্তু সব জায়গায় আমরা দেখতে পেয়েছি যে পুলিশ প্রশাসন কিন্তু ব্যাপক উদ্যোগ নিয়েছেন যাতে যানজট নির্বিঘ্নে মানুষের কোনো মানুষের যাতে নাগালের মধ্যে না পড়তে হয় এবং নাগালের মধ্যে না পড়তে হয় এর জন্য কিন্তু পুলিশ প্রশাসনের ব্যাপক উদ্যোগ নিয়েছেন। আপনারা জানেন যে টঙ্গী যে ফ্লাইওভার রয়েছে সেই জায়গা থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত বিআরটির কাজ কিন্তু আপনার এখন পর্যন্ত কাজ চলমান থাকা এবং নিচের অংশ ফ্লাইওভারের নিচের অংশ কিন্তু এখনো কিন্তু পানি জমাট বেঁধেছে এবং সব জায়গায় অর্থাৎ এখানে কিন্তু যদি বৃষ্টি হলে কিন্তু মানুষের দুর্ভোগের একটা জায়গায় পরিণত হবে। এছাড়া কিন্তু আপনার যে সমস্ত পয়েন্টগুলো রয়েছে সবগুলো পয়েন্টে কিন্তু পুলিশের নজরদারি রেখেছেন এবং আপনারা জানেন যে গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো রয়েছে সেই জায়গায় কিন্তু পুলিশ মোতায়েন রয়েছে এবং প্রায় জেলা এবং মহানগর মিলে কিন্তু প্রায় ৮ শতাধিক পুলিশ কিন্তু এবার এই সড়কে যাতে মানুষ নির্বিঘ্নে বাড়ি যেতে পারে এর জন্য কাজ করবেন। এর পাশাপাশি আমরা দেখতে পেয়েছি যে সব জায়গায় কিন্তু আপনার যদি গাড়ি কোনো বিকল হয়ে যায় তার জন্য কিন্তু ব্যবস্থা রেখেছেন। আর সব কিছু মিলে মানুষকে স্বস্তি দেওয়ার জন্য কিন্তু পুলিশ ব্যাপক প্রস্তুতি হাতে নিয়েছেন এবং কাজ করছেন। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে সর্বশেষ। নজরুল ইসলাম, ধন্যবাদ আপনাকে।